দেখেন ফুলগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন যে এগুলি কী ফুল গাছ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এগুলো হলো ফুলের রাজা গোলাপ ফুল গাছ। তো এখন যেহেতু মাঝে মধ্যেই কিন্তু বেশ ভালো ঝড় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে 2-3 দিন ঝড় বৃষ্টি হয়েই গেল। তো কিছু করার নেই, প্রকৃতির হাত থেকে গাছগুলিকে রক্ষা করতেই হয় আমাদেরকে। তো আপনারা করবেন কি, যখনই বিকালে একদম শেষের দিকে আপনারা ছাদ থেকে নেমে আসবেন, তখন গাছগুলিকে একটু কাত করে শুইয়ে দেবেন। কারণ যে সমস্ত বড় গাছ আছে, দেখা গেলো মানে বাতাসের বেগে গাছগুলো হঠাৎ পড়ে গেল, তাহলে কিন্তু আপনার টবটারও ক্ষতি হয়ে যাবে এবং গাছের ডালপালাগুলোও কিন্তু ভেঙে যেতে পারে। সেই জন্য বলছি, টবটাকে একটু শুইয়ে দিয়ে দুদিকে কিন্তু দুটো ইঁট দিয়ে আসবেন, অথবা আপনাদের যদি ছাদে রড থাকে কোনো, সেই রড সঙ্গে সুতো বা দড়ি দিয়ে আপনারা বেঁধে দেবেন। আর নিচ থেকে কিন্তু এই বড় গোলাপ গাছগুলিকে বা ছোটো যে সমস্ত গোলাপ গাছ আপনারা নিয়ে এসে রেখে দিয়েছেন উপরে গ্রো ব্যাগ হয়তো বসাননি, সেই নিচ থেকে কিন্তু সেই গ্রো ব্যাগ বা ছোটো টব সেগুলিকে কিন্তু অবশ্যই নামিয়ে রাখবেন। কারণ সে উপর থেকে পড়ে গেলে নিচে পড়লেই কিন্তু ওই টবগুলো যাবে এবং গাছটাও কিন্তু ভেঙে যেতে পারে। সেই জন্য বলছি, আপনারা কিন্তু সেই দিক থেকে কিন্তু খেয়াল রাখবেন এবং সেদিক থেকে কিন্তু আপনারা সতর্ক হবেন। আর মাটি যদি ভিজে থাকে, গাছে কিন্তু এখন জল দেওয়ার কোনো দরকার নেই, কোনো খাবারে দেওয়ার কোনো এখন দরকার নেই। মাটি শুকাবে, তারপরে কিন্তু আপনারা খাবার জল সব যেরকম প্রয়োগ করছিলেন সেরকম প্রয়োগ করবেন। তাহলে দেখবেন গাছগুলি বেশ ভালো থাকবে এবং সুস্থ থাকবে, আপনাদেরও কোনো ক্ষতি হবে না। কারণ এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, এত বেগ ঝড় বৃষ্টি, মানে এত দাপট, কী আর বলবো। তো যাই হোক, আমি আপনাদেরকে যেভাবে বললাম আপনারাও ঠিক সেইভাবেই গাছগুলিকে একটু মেনটেন করুন, দেখবেন গাছগুলি সুস্থ থাকবে এবং আপনারাও সুস্থ থাকবেন।